ছাত্রী এবং আমরা আগের ক্লাসের শেষটা থেকেই শুরু করছি এবং আমরা দেখেছি আগের ক্লাসে আলোচনা থেকে যে কি কি ধরনের ইলেকট্রনিক ট্রানজিশন পসিবল সেগুলো এখানে এই যে আগের ক্লাসেই লিখে দিয়েছি যে সিগমা টু সিগমা স্টার, এন টু সিগমা স্টার, পাই টু পাই স্টার এবং এন টু পাই স্টার, এই ধরনের ট্রানজিশনগুলো পসিবল এবার মানে এক্সপেরিমেন্টালি পাওয়া যায়। এবার ঘটনা হচ্ছে আমরা কিছু মলিকিউল নিয়ে সেই মলিকিউলগুলো নিয়ে দেখি এখন তার মধ্যে কি কি ট্রানজিশন থাকতে পারে। ওকে, যে কারণ পরীক্ষায় তোমাদের এরকম কোশ্চেন পড়তে পারে, যেমন বললাম একটু আগেই যে অ্যাসিটন, তার মধ্যে কি কি ট্রানজিশন দেখা যায়, বা ইথানল, মিথানল, এরকম কিছু একটা মলিকিউল দিয়ে দিল, দিয়ে বললো এর মধ্যে কি কি ধরনের ইলেকট্রনিক ট্রানজিশন পসিবল। তাহলে আমরা কয়েকটা আলোচনা করলেই আমাদের কিছুটা মানে এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে। তো ঘটনা হচ্ছে আমরা স্টেপ ওয়াইজ করি, যে প্রথমেই আমরা দেখি যে অনলি সিগমা টু সিগমা স্টার কোথায় পসিবল না, অর্থাৎ যে মলিকিউলগুলোর মধ্যে অনলি সিগমা বন্ড আছে আর কোনো ধরনের বন্ড নেই এবং নন বন্ডিং ইলেকট্রনও নেই, সেগুলোর মধ্যে কি হবে যে সিগমা টু সিগমা স্টার পসিবল। যেমন ধরো যেগুলো স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এবং একটা এক্সাম্পল হচ্ছে এটা ইউজ করা হয় সলভেন্ট হিসেবে, যেমন হচ্ছে যে এন হেক্সেন লিকুইড। হ্যাঁ, এন হেক্সেন যদি ভাবতে তোমাদের কঠিন লাগে, মানে 6টা কার্বন স্ট্রেট চেন, এন মানে নর্মাল হেক্সেন। হ্যাঁ, তাহলে যেটা অ্যালকেনের যেটা ফর্মুলা সেটাই হবে। তোমরা খুব সহজভাবে ভাবতে পারো অনলি সিগমা বন্ড আছে, যেমন ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন, যেখানে অনলি সিগমা বন্ড প্রেজেন্ট আছে। তো এই ধরনের মলিকিউলগুলোর মধ্যে কি দেখা যাবে, আর তো কোনো ধরনের বন্ড নেই, সুতরাং কোনো ধরনের মলিকুলার অরবিটালও নেই, পাইও নেই, আর ইন মলিকুলার অরবিটাল সেটাও নেই। তাহলে অনলি সিগমা টু সিগমা স্টার ট্রানজিশনই এখানে পসিবল। এবং তোমরা আগের আলোচনা থেকে দেখেছো যে সিগমা টু সিগমা স্টার ট্রানজিশনটা খুব হাই এনার্জেটিক, কারণ সিগমা বন্ড হচ্ছে স্ট্রং বন্ড, খুব হাই এনার্জেটিক। হাই এনার্জি মানে কি, ওয়েভলেন্থ তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভলেন্থ হবে সেই এনার্জির সঙ্গে সেটার ভ্যালু খুব কম হবে, এবং এই কারণে দেখা যায় এন হেক্সেন যেটা অ্যাবজর্ব করে সে ভ্যালুটা হচ্ছে এরকম যে 150 ন্যানোমিটার, এই রেঞ্জে 150 ন্যানোমিটার রেঞ্জে অ্যাপ্রক্সিমেটলি এন হেক্সেন অ্যাবজর্ব করে। এবং তোমরা জানো ইউভি ভিজিবল আমরা রেঞ্জ যেটা গ্রসলি দেখেছি সেটা 200 থেকে শুরু করে মোটামুটি 750 ন্যানোমিটার পর্যন্ত আমরা ধরেছি, এবং তার মানে এটা বিলো 200, অর্থাৎ এটা মানে আউট অফ ইউভি ভিজিবল রিজিয়ান, এটা হচ্ছে যে ফার ইউভি রিজিয়ান বলে, তো সেইখানে এটা আছে। এবং সেই কারণে এনহেক্সেন যেহেতু ইউভি রিজিয়ানে পড়ছে না, মানে 200 থেকে 750 রিজিয়ানে যদি কোনো কম্পাউন্ড অ্যাবজর্ব করে তাহলে আমরা খুব ভালোভাবেই তাকে বুঝতে পারবো, এবং কারণ সেইখানে এনহেক্সেন ইন্টারফেয়ার করবে না, তার নিজস্ব কোনো ওই 200 থেকে 750 ন্যানোমিটার রেঞ্জে তার নিজস্ব কোনো অ্যাবজর্পশন পিক পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এনহেক্সেনে আমরা পাবো সিগমা টু সিগমা স্টার। এবার ধরো যদি আমরা নেক্সট যেটাকে যদি বলি যে এন টু সিগমা স্টার, অর্থাৎ নন বন্ডিং ইলেকট্রন আছে, আর সিগমা তো সব জায়গায় থাকবেই, তাই তো মলিকিউল মানেই সিগমা থাকবেই, এবং নন বন্ডিং আছে কিন্তু এখানে পাই কিছু নেই, এই ধরনের মলিকিউল কোনগুলো আছে, সেই মলিকিউলের মধ্যে এন টু সিগমা স্টার ট্রানজিশন দেখা যাবে। এই ধরনের মলিকিউল কি কি আছে, যেমন স্যাচুরেটেড হ্যালাইডগুলো, ধরো আমি বলছি CH3Cl, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, আয়োডাইড, এগুলোই কি লোন পেয়ার আছে। ঠিক আছে, এই হেটেরো অ্যাটমটাই লোন পেয়ার আছে, তার মানে আর সিগমা বন্ডও আছে এখানে, তার ফলে সিগমা ইলেকট্রনও আছে এবং নন বন্ডেড ইলেকট্রনও আছে, এবং তার ফলে এন টু সিগমা স্টার ট্রানজিশন এখানে দেখা যাবে। শুধু এইটা কেন, স্যাচুরেটেড অ্যালকোহল, ধরো মিথাইল অ্যালকোহল, এখানে কি পাই বন্ড আছে, পাই বন্ড নেই, তাহলে এখানেও এই যে নন বন্ডিং ইলেকট্রন আছে, তাহলে এন টু সিগমা স্টার মিথানলের ক্ষেত্রেও পাওয়া যাবে। আচ্ছা, মানে সিগমা টু সিগমা স্টার তো সবারই পাওয়া যাবে, কিন্তু ইন অ্যাডিশন টু দ্য স্পেশাল কেস এখানে যেটা এন টু সিগমা স্টার পাওয়া যাবে। মিথানল, যেমন ধরো ইথানল যদি আমরা বলি, অর্থাৎ CH3CH2OH, সেখানেও কি এন টু সিগমা স্টার পাওয়া যাবে। সিমিলারলি আর কোথায় পাওয়া যেতে পারে বলো, ধরো ইথার যদি হয়, ধরো ডাইথাইল ইথার মানে ETOET, ইটি মানে ইথাইল গ্রুপস, CH3CH2, ওকে, তো এইখানেও হেটেরো অ্যাটম আছে, তাহলে ডাইথাইল ইথার, তাহলে এখানে এন টু সিগমা স্টার পাওয়া যাবে। সিম্পল যদি অ্যামিন হয়, ধরো মিথাইল অ্যামিন মানে কি হবে, CH3NH2, তাহলে নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, তাহলে এক্ষেত্রেও যেখানেই লোন পেয়ার থাকবে আর কি, এবং সিগমা বন্ড থাকবে, পাই বন্ড কিন্তু নয়, সেখানে আমরা এন টু সিগমা স্টার ট্রানজিশন দেখতে পাবো। এবং
সিম্পল যদি আমরা ভাবি, ধরো মিথানল, কেন আরো যদি সিম্পল ভাবি, ধরো ওয়াটার মানে H2O, তাহলে অক্সিজেনের উপর লোন পেয়ার আছে এবং সিগমা বন্ড তো আছে, তাহলে তারও কি N2 সিগমা স্টার ট্রানজিশন আমরা দেখতে পাবো। এবার N2 সিগমা স্টার ভ্যালুটাও নেহাত কম নয়, কিন্তু সেটা হচ্ছে বিয়ন্ড ইউভি রিজিয়ান। যেমন যদি বলি আমরা ওয়াটারের ক্ষেত্রে যে ভ্যালুটা পাই N2 সিগমা স্টারে, সেটা হচ্ছে কত, যে 167 ন্যানোমিটার। আর সিগমা টু সিগমা স্টার বুঝতে পারছো আরো অনেক কম হবে, তাই তো 150 রেঞ্জে। এখন এটা হচ্ছে যে আমরা পাচ্ছি 167, মানে এটাও কি যে আউট অফ ইউভি ভিজিবল রিজিয়ান, 200 বাইরে, এবং সেইখানে জলকেও সলভেন্ট হিসেবে ইউজ করা যেতে পারে। সিমিলারলি মিথানল যদি আমরা ইউজ করি, মিথানল হচ্ছে কি অ্যাকচুয়াল পাই 174 ন্যানোমিটারে একটা পিক পাই, দ্যাট ইজ ডিউ টু N2 সিগমা স্টার। তেমন ইথানল পাই একটু বেশি হয়, হ্যাঁ 185 ন্যানোমিটার, ইথানলে পাই 185 ন্যানোমিটার। আর অ্যামিন বলতে যে ধরো একটা অ্যামিন নিচ্ছি, ট্রাইমিথাইল অ্যামিন, এর ক্ষেত্রে ভ্যালুটা প্রায় 200 এর কাছাকাছি চলে যায় হচ্ছে N2 সিগমা স্টারে, এবং সেটা হচ্ছে 199 ন্যানোমিটার। তো এইরকম বিভিন্ন কয়েকটা এক্সাম্পল দিলাম যেখানে অনলি লোন মানে কি বলবো নন বন্ডিং ইলেকট্রন আছে মলিকিউলটার মধ্যে, এবং সিগমা স্টার ভ্যাকেন্ট অরবিটাল বলতে অনলি একটাই অরবিটাল আছে সিগমা স্টার, সুতরাং বাধ্যতামূলকভাবে সেইখানেই ইলেকট্রনিক ট্রানজিশন হবে। এইগুলো দুটো ইলেকট্রনিক ট্রানজিশন পসিবল, একটা হচ্ছে সিগমা টু সিগমা স্টার আর একটা হচ্ছে N2 সিগমা স্টার। এইখানে পার্টিকুলারলি যে ভ্যালুগুলো বললাম সবগুলোই হচ্ছে ফর N2 সিগমা স্টার ট্রানজিশন। এবার ধরো তারপরের যেটা আমরা আসছি সেটা হচ্ছে পাই টু পাই স্টার যে ট্রানজিশন, সেটা মানে অ্যালাউড ট্রানজিশন সিমেট্রিক্যালি এবং প্রচুর দেখা যায়। অর্থাৎ 3 নম্বরে আমরা আসছি পাই টু পাই স্টার ট্রানজিশন। এটা কোথায় দেখা যাবে বলো, সিম্পল যেগুলো অ্যালকিন, যেখানে কিন্তু এমন অ্যালকিন তুমি যদি অনলি পাই টু পাই স্টার দেখতে চাও, সিগমা টু সিগমা স্টার সব জায়গাতেই থাকবে, কিন্তু সেটা মনে রাখতে হবে বিয়ন্ড ইউভি রিজিয়ান। পাই টু পাই স্টার সিম্পল অ্যালকিনের ক্ষেত্রে, সিম্পল অ্যালকিন যেমন ধরো আমি বলছি ইথিলিন, প্রোপিলিন, এই ধরনের আর কি সিম্পল অ্যালকিন, যেখানে ডবল বন্ডগুলো কনজুগেশনে নেই, এইরকম কোনো অ্যালকিন যদি হয় মানে আইসোলেটেড ডবল বন্ড, তো সেক্ষেত্রে আমরা ভ্যালুগুলোকে দেখতে পাই যেটা পাই টু পাই স্টারের, সেটা হচ্ছে মোটামুটি 170 ন্যানোমিটার থেকে 190 ন্যানোমিটার পর্যন্ত এই রেঞ্জে। দেখো এটাও ওই 200 এর বাইরে। তো এইরকম ন্যানোমিটারের মধ্যে পাই টু পাই স্টার ট্রানজিশনটা দেখা যায়, যেগুলো ইথিলিন ইত্যাদি এই ধরনের মলিকিউলগুলোর ক্ষেত্রে দেখা যায়। আরও আমরা একটু পরেই দেখবো যে অ্যাসিটনেও তো পাই টু পাই স্টার ট্রানজিশন হয়, কিন্তু সেখানে আরও অন্য ট্রানজিশনও আছে, তাই তো N2 পাই স্টার ট্রানজিশনও থাকবে। তো যাই হোক, এটা গেল একটা। এবার N2 পাই স্টার ট্রানজিশন আসি। এবার N2 পাই স্টার ট্রানজিশন বলতে গেলে সেখানে আরও অন্য ট্রানজিশনগুলো বলে দেওয়া যাবে। এইরকম একটা এক্সাম্পল নেই যেটা পরীক্ষায় মানে এসেছিল বলে আমার মনে পড়ছে, যে অ্যাসিটন অর ফর্মালডিহাইড, যাই কোশ্চেন পড়ুক তার জন্য এই মোটামুটি একটাই আমি অ্যাসিটনকে দিয়ে করে দিচ্ছি। ফর্মালডিহাইডের তোমরা ভ্যালুগুলো না বললেও চলবে, কিন্তু কোয়ালিটেটিভলি বিষয়টাকে কটা পিক আসতে পারে, কোনটা বেশি কোনটা কম, এগুলোকে কিন্তু তোমরা বললেই মানে যথেষ্ট আর কি। কিন্তু ভ্যালুগুলো দিয়ে বলতে পারলে আরও ভালো, কিন্তু ভ্যালুগুলো অত তো মনে রাখা সম্ভব না। অ্যাসিটনটার ক্ষেত্রে অন্তত মনে রাখো, আর ফর্মালডিহাইডটা না হয় নিজেরা মানে ব্যাপারটা বুঝলেই করতে পারবে। ধরো অ্যাসিটন, ফর্মালডিহাইড এইগুলোর ক্ষেত্রে কি কি রকম মলিকিউলগুলোর মধ্যে ইলেকট্রনগুলো কি কি ধরনের অরবিটালে আছে। দেখো নন বন্ডিং ইলেকট্রন আছে, তার মানে কি লোন পেয়ার ইলেকট্রন আর কি, যেগুলো নন বন্ডিং ইলেকট্রন মলিকিউলের মধ্যে, অর্থাৎ N ইলেকট্রন আছে। আর অ্যাসিটনের মধ্যে পাই বন্ড আছে, এই যে কার্বনিলে সি ডবল বন্ড ও, মানে এখানে পাই বন্ড আছে, অর্থাৎ পাই ইলেকট্রন আছে। আর সিগমা তো সব জায়গায় আছেই, ঠিক আছে। তার মানে কি কি, আর ভ্যাকেন্ট অরবিটাল কি কি আছে, সেটা হচ্ছে সব মানে থাকবে, পাই স্টারও থাকবে আর সিগমা স্টারও থাকবে ভ্যাকেন্ট অরবিটাল। আর ফিল্ড অরবিটাল কি কি আছে, এন আছে, পাই আছে, আর সিগমাও ফিল্ড অরবিটাল আছে। এগুলো হচ্ছে ফিল্ড অরবিটাল আর এগুলো হচ্ছে ভ্যাকেন্ট অরবিটাল আছে। তাহলে ইলেকট্রনিক এবার ট্রানজিশন হবে। এবার কোনগুলোর মধ্যে হতে পারে, একটা হচ্ছে দেখো পসিবল কি সবচেয়ে যেটা লো এনার্জি ইনভলভ করবে, সবচেয়ে লো এনার্জি এখানে ইনভলভ করবে, তাহলে কি কি পসিবল ট্রানজিশন, এখানে পসিবল ট্রানজিশন মানে এই পসিবল ট্রানজিশনগুলো এক্সপেরিমেন্টালি পারসিভ করা হয়েছে, এক্সেপ্ট
সিগমা টু সিগমা স্টার, কারণ সিগমা টু সিগমা স্টারটা একদম বিয়ন্ড ইউভি রিজিয়ানে, সেই কারণে এটাকে ইউভি স্পেকট্রোফটোমিটার দিয়ে মানে ধরতে পারা যায় না। বাকিগুলো কষ্টসৃষ্ট হলেও মোটামুটি বোঝা গেছে। যেমন পসিবল ট্রানজিশন একটা হচ্ছে কি এন টু পাই স্টার, তিনটে পসিবল ট্রানজিশন, এন টু পাই স্টার একটা, 2 নম্বর হচ্ছে আর একটা পাই টু পাই স্টার, কারণ পাই বন্ড আছে আর ফিল্ড পাই ইলেকট্রন আছে, তাহলে ফিল্ড পাই ইলেকট্রন থেকে পাই স্টারে যেতে পারে, ফিল্ড এন থেকে পাই স্টারে যেতে পারে। আর একটা পসিবিলিটি আছে এই এন ইলেকট্রন, আমরা তো জানি 4 রকম ট্রানজিশন আমরা প্র্যাকটিক্যালি পাই, এই আগেই ক্লাসেই বলেছি। আর একটা যেটা এখানে আমরা পাই মানে সেটা হচ্ছে এন টু সিগমা স্টার ট্রানজিশনটাও আমরা মাঝে মাঝে পাই, এবং ভ্যালুগুলো এইরকম। আচ্ছা, তার মধ্যে সবচেয়ে এপসাইলন ভ্যালু কোনটা বেশি হবে তোমরা বলো? পাই টু পাই স্টার। কেন বেশি হবে? কারণ এটা সিমেট্রি অ্যালাউড, দুটোই পাই বন্ড, বাকিগুলো কিন্তু সিমেট্রি অ্যালাউড নয়, এবং সেই কারণে ট্রানজিশন হবে ঠিক কথা, কিন্তু পিকটার হাইট খুব কম হবে, মানে অ্যাবজর্পশনটা খুব কম হবে, খুব অ্যাবজর্পশনটা কম হবে, কিন্তু খুব স্ট্রং অ্যাবজর্পশন হবে পাই টু পাই স্টার। আর পাই টু পাই স্টার স্ট্রং অ্যাবজর্পশন হবে ঠিক কথা, কিন্তু তার আবার মানে এনার্জি গ্যাপটা এন টু পাই স্টারের থেকে কি এনার্জি গ্যাপটা পাই টু পাই স্টারের বেশি, সেই কারণে হাই এনার্জেটিক তুলনামূলক এন টু পাই স্টারের থেকে, এবং সেই কারণে ল্যামডা ভ্যালুটা পাই টু পাই স্টারের কম হবে, আবার এন টু পাই স্টারের আরও কম হবে। তাহলে টোটাল ব্যাপারটা কম্বাইন করে আমরা দেখলে তাহলে আমরা বলি যে কি হচ্ছে, যে এটা ডিক্রিজিং অর্ডার অফ এনার্জি ফর ট্রানজিশন, সেই আগে যেমন আমরা বলেছিলাম সেটা যদি এখানে বলি তাহলে ডিক্রিজিং অর্ডার অফ এনার্জি ফর ট্রানজিশন আমরা যদি বলি সেটা কেমন দাঁড়াবে ডিক্রিজিং অর্ডারটা বলো? যে মানে এন টু সিগমা স্টারটা সবচেয়ে বেশি এনার্জি লাগবে, পাই টু পাই স্টার, সিগমাটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এখন, হ্যাঁ, মানে যেহেতু সেটা ইউভির বাইরে পড়ে যাচ্ছে আর কি। আর এটাও এখানে এন টু সিগমা স্টার বা এগুলো প্রায় বাইরে, কিন্তু ওটা এত বাইরে যে সেটাকে আমরা কোনো মানে ক্যালকুলেশনের মধ্যেই আনছি না। তাহলে পাই টু পাই স্টার, এবং সবচেয়ে কম এনার্জি যেটা ইনভলভ সেটা হচ্ছে এন টু পাই স্টার। ঠিক আছে, এবার ভ্যালুগুলো হচ্ছে এইরকম। এবার পরীক্ষায় কিন্তু তোমাদেরকে এই ভ্যালুগুলো দিয়ে দিতে পারে, দিয়ে বলবে যে কোন ভ্যালুটা কোন ট্রানজিশনের জন্য সেটা এক্সপ্লেন করো। সেটা তোমরা এই অর্ডার দেখেই বুঝতে পারবে যে কোনটার বেশি হবে কোনটার কম হবে। এখানে ভ্যালুটা এরকম হবে যে ধরো এন টু পাই স্টার কেমন ক্যারেক্টারিস্টিক্সটা হওয়া উচিত তোমরাই বলো। এর হচ্ছে এনার্জি গ্যাপটা সবচেয়ে কম, মানে সবচেয়ে এনার্জি গ্যাপ কম মানে ল্যামডা বেশি হবে না কম হবে? ল্যামডা ভ্যালুটা সবচেয়ে বেশি হবে, এবং সেই ভ্যালুটা হচ্ছে এইটা যে 274 ন্যানোমিটার। এবং এন টু পাই স্টার ইট ইজ নট সিমেট্রিক্যালি অ্যালাউড ট্রানজিশন বাট স্টিল হ্যাপেন্স, এবং সেই কারণে সিমেট্রিক্যালি অ্যালাউড নয়, একটু বিভিন্নভাবে একটু প্রবাবিল হয়ে যায় বিভিন্ন এতে, অনেক ক্ষেত্রেই আমরা দেখি সেগুলো বিভিন্ন মিক্সিং টিক্সিং বিভিন্ন ক্ষেত্রে কারণে হয়ে যায়। তো একটু ট্রানজিশন আমরা পাবো, কিন্তু ভ্যালুটা ওই মানে অ্যাবজর্পশন হাইটটা খুব কম হবে, এবং ওই এপসাইলন ভ্যালু যেটা অর্থাৎ মোলার এক্সটিনশন কোএফিসিয়েন্টটা কি? এটা হচ্ছে যে একটা বলতে পারো যে ইট ইজ এ মেজার অফ মানে ক্যাপাবিলিটি অফ এ মলিকিউল টু অ্যাবজর্ব। তাহলে এইটার ভ্যালু বেশি হলে সেই মলিকিউলটা তত বেশি অ্যাবজর্বিং ক্যাপাসিটি। হ্যাঁ, তাহলে এন টু পাই স্টার এইখানে দেখো কত ভ্যালুটা খুবই কম হবে, এবং সেটা নিয়ারলি অ্যারাউন্ড ওই 10 to 100 এরকম বলে, মানে খুবই কম, কিন্তু ওয়েভলেন্থটা আবার মানে খুব বেশি, কারণ এর সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জিটা খুব কম। এবার নেক্সট হচ্ছে আমরা যেটা বলবো সেটা পাই টু পাই স্টার, এটা সিমেট্রিক্যালি অ্যালাউড ট্রানজিশন, সিমেট্রিক্যালি অ্যালাউড হবে, কিন্তু এনার্জি গ্যাপটা এন টু পাই স্টারের থেকে অনেক বেশি হবে। বেশি হওয়া মানে এনার্জি বেশি হওয়া মানে ওয়েভলেন্থ কমবে, ওয়েভলেন্থ কমে কত হয়? সিম্পল অ্যালকিনের যেটা, যেমন আমি সিম্পল অ্যালকিনের একটু আগেই বললাম পাই টু পাই স্টার কত 170 থেকে 190-র মধ্যে হয়, এখানে হচ্ছে 180 ন্যানোমিটার। ওকে, এবং এপসাইলন ভ্যালুটা বেশি হবে না কম হবে? প্রচুর বেশি হবে, কারণ দুটোই পাই অর্থাৎ সিমেট্রিক্যালি অ্যালাউড, এবং এপসাইলন ভ্যালুটা এর 2000-এর কাছাকাছি। আর একটা হচ্ছে যে কি না এন টু সিগমা স্টার ট্রানজিশন, সেইটার ভ্যালুটা কি হবে? সেটার এনার্জি গ্যাপটা আরও বেশি, মানে ওয়েভলেন্থটা আরও কম হবে, এবং সেটা দেখা যায় 154 ন্যানোমিটার এইরকম, এবং এর এপসাইলন ভ্যালুটাও প্রচুর কম হবে, কিন্তু ভ্যালুটা আমি লিটারেচারে খুঁজলাম পেলাম না, তোমরা কোথাও পেলে সেটা লিখবে।
হ্যাঁ, তো যাই হোক এটা করলেই চলবে। এবং পরীক্ষায় যদি তোমাকে দুটো দেয়, অ্যাসিডনের দুটো না বলে তিনটে না বলে দুটো দেয়, তাহলে কিন্তু মনে রাখবে N2 পাই স্টার π2 পাই স্টার এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই দুটো অ্যাসাইন করবে। ঠিক একই রকমভাবে ফর্মালডিহাইডেও সেম, যে 3 রকম ট্রানজিশন পসিবল হয়। এবং সেখানে তোমরা বেশি কম যদি এই ভ্যালুগুলো মনে নাও রাখতে পারো, তাহলে এনার্জি অর্ডারটাকে বলবে এবং বলবে যেটা সিমেট্রিক্যালি অ্যালাউড π2 পাই স্টার, মানে তার এপসাইলন ভ্যালুটা বেশি হবে এবং এর এপসাইলন ভ্যালুটা N2 পাই স্টারের ক্ষেত্রে কম হবে। তাহলেই তোমার উত্তর যথেষ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। পরের দিন আমরা বেসিক্যালি জানার চেষ্টা করব যে এই যে বললাম π2 পাই স্টার ট্রানজিশন আইসোলেটেড, মানে এখনো আমরা দেখলাম যত রকম ট্রানজিশন বেশিরভাগই কি হলো ইউভি রেঞ্জের বাইরে। এবার আমরা এই যে পাই অরবিটালে যদি আমরা আইসোলেটেড না করে যদি কনজুগেশন করি, তার কি এফেক্টটা হয় দেখবো যে কনজুগেশনের ফলে কিন্তু আস্তে আস্তে সমস্তই ইউভি রিজিয়নের মধ্যে আমাদের ঢুকে যাচ্ছে এবং কনজুগেশনের একটা মারাত্মক এফেক্ট আছে। এবং যেই কোশ্চেনটাও তোমার পরীক্ষায় এসেছে, আমরা পরের ক্লাসে সেটা ডিসকাস করব। ওকে, তোমরা ভালো থেকো।